দুবাইয়ের বাচ্চা আমি থ্যাংক ইউ If you don't mind, I want to tell you কবিতা poem. ওকে শোনান। আন্নে আরে সান আই আন্নেরে সাই আন্নের জন্য আর দিল শুকাই গেছে আর দিলে হানি নাই কেমন এর জন্য এরকম মেয়েদের ছবি কই মেয়েদের ছবি কই আমি তো দেখি না এই যে সেটা কোন বদমাশি লাগে কে কাঁদে গুলে বাকওয়ালি আপনি কে ভাই গুলে বাকওয়ালি হায় রে আমার গুলে বাকওয়ালি কে কাঁদে বদিউজ্জামান বিন খুসরান আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখতে পাচ্ছি না এই যে আমি সোফা আপনি কাঁদছেন কেন স্যার গুলে বাকওয়ালি আরে আমার গুলে বাকওয়ালি হায় রে আমার গুলে বাকওয়ালি কি আপনার ওয়াইফ না ভাই কাঁদন কোন পুরুষ মানুষ কোন বিবাহিত মেয়ে মানুষের জন্য কাঁদে বসে থাকতে ঘুমালাম কিভাবে কটা বাজে সর্বনাশ রে যদি বাই চান্স 5টা বেজে যায় ভোর 5টা বাজে যাক বাবা এখনো 1.5 মিনিট বাকি আছে 1.5 মিনিট ঘড়ির কাঁটা আমি তোমাকে আদেশ করছি তাড়াতাড়ি করে যাও 3টা বেজে যাও একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে হ্যাঁ ফোন দিয়ে বলবো হ্যালো আই লাভ ইউ আই মিস ইউ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি এভাবে বলা যাবে না তাহলে সে ভাববে আমি একটা ফকিরের মতো কোনো কিছু চাইলে কেউ দেবে না চাইতে হবে সন্ত্রাসীর মতো না প্রথম দিকে সন্ত্রাসী আগ্রাসী ভাব দেখানো যাবে না এটা নর্মাল মন মস্তিষ্ক হৃদয় আত্মা থাকবে বাঘের মতো প্রখর কিন্তু ডেলিভারি থাকবে একদম নর্মাল কটা বাজলো রে এক সেকেন্ড বাকি আছে এক সেকেন্ড
কি বলবো না বসো। আচ্ছা দাঁড়িয়ে বলি। হ্যালো নূরে জাহান, তোমাকে দেখার পর থেকে, সেদিন তোমাকে দেখার পর মুহূর্ত থেকে আমার নাওয়া খাওয়া ঘুম হারাম হয়ে গেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি যে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কি বলবো জান, তোমার হাঁটা চলাফেরা, তোমার নখ, তোমার কান, তোমার চুল, তোমার ঠোঁট সবকিছুই মনে করো যে একটা অন্যরকম বিষয় আসায়। মানে মানে মোট কথা কি, যে তোমাকে না পেলে, বুঝেছো, আমি একদম মরে যাবো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি ভালোবাসবো, বিয়ে করবো। কি বললেন? ডিটেকটিভ ব্রাঞ্চের আপনি ইন্সপেক্টর? কি বলতেছে? আমার মোবাইল ট্র্যাক করে আমাকে ধরে ফেলবে। ওরে বাবা, কোন কথা শুরু হয়ে গেল? কোন কথা শুরু হয়ে গেল? হায় হায়, আপনার কোনো ক্ষমতা নাই? হ্যাঁ, না, আছে। 3টা ক্ষমতা আছে। যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারি, যে কোনো আদমের রূপ ধরতে পারি, আর ঠাস করে চর মেরে যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারি। ইয়ে স্যার, মামলা জিতে দিতে পারেন না? ভাইরে, কাজের কথা এখন থাক। আমি সুখ দুঃখে অনেক কাতর আছি। আশেপাশে কোনো তাল গাছ পাওয়া যাবে? আমি তার মাথায় বসে একটু কাঁদবো, প্রাণ খুলে কাঁদবো। তাল গাছ তো নেই স্যার, তবে আমাদের বিল্ডিং এর সামনেই একটা 14 তলা বিল্ডিং এর মাথায় টেলিফোনের একটা টাওয়ার আছে। ঠিক আছে, যাই, ওর উপর গিয়েই বসি। আবার কখন আসবেন স্যার? ওই আতরটা সঠিকভাবে মাখলে আমি ঠিকই চলে আসবো। স্যার, তখন আপনাকে দেখতে পাবো তো? হ্যাঁ, ঠিক আছে, আমি আদমের রূপ ধরে আসবো। এখন যেভাবে আছি সেভাবেও আসতে পারি, অন্য কোনো আদমের রূপ ধরে আসতে পারি। স্যার, স্যার আপনি চলে গেলেন? অবশ্য বলেছে তো আবার আসবে, আবার আসতে পারি, তাই না? যে কোনো রূপে আসতে পারি, আদমের রূপে অথবা যে কোনো রূপে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যাই, ওর উপর গিয়েই বসি। আবার কখন আসবেন স্যার? ওই আতরটা সঠিকভাবে মাখলে আমি ঠিকই চলে আসবো। স্যার, তখন আপনাকে দেখতে পাবো তো? হ্যাঁ, ঠিক আছে, আমি আদমের রূপ ধরে আসবো। এখন যেভাবে আছি সেভাবেও আসতে পারি, অন্য কোনো আদমের রূপ ধরে আসতে পারি। স্যার, স্যার আপনি চলে গেলেন? অবশ্য বলেছে তো আবার আসবে, আবার আসতে পারি, তাই না? যে কোনো রূপে আসতে পারি, আদমের রূপে অথবা যে কোনো রূপে, খেয়াল রাখতে হবে।
খবর? আর খবর? হ্যাঁ, একেবারে জবর খবর। সেকেন্ড টেস্টের রেজাল্ট কি আমরা পেয়ে গেছি? পেয়ে গেছি মানে? সেকেন্ড টেস্ট রেজাল্ট সব ফলাফল হয়ে গেছে। আমি তো ঢুকতেই পারি নাই। ওয়াই? কেন ঢুকতে পারেন নাই? আপনি মানে গেট তো চেনেন, কেন ঢোকেন নাই? আমি তো গেট দিয়ে ঢুকতে নিছিলাম, কিন্তু ওই যে ওই ইসে মতি মিয়া এমন দাবরানি দিছে, আমার তো অবস্থা কেরোসিন। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন নাই। আপনি কি সামনের গেট দিয়ে ঢুকতে গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই সামনের গেট দিয়ে। আমি তো আপনাকে বলেছিলাম যে পেছনের গেট দিয়ে ঢুকবেন। কিন্তু কেন? আগের বার তো আমি সামনের গেট দিয়েই ঢুকেছিলাম, এবার কেন আমি পিছনের গেট দিয়ে ঢুকতে যাব? আপনাকে আমি এত করে বুঝিয়ে বললাম যে এর আগের বার আপনি সামনের গেট দিয়ে ঢুকেছিলেন, ফাইন। আচ্ছা, তখন যে ঢুকেছিলেন তখন কোনো সমস্যা হয়নি? একদম না, আমি রসগোল্লার মতো ঢুকে গেছি। কারণ আমি তো সেই দিন ঢুকছিলাম মনে করেন যে একটা ফকির বাবা, আই মিন পীর বাবা হইয়া। সে আমার দেখেই ভাবছে আমি একটা জিন বাবা, জিনের বাদশা। এই মেয়ে আমার পাশে বসেছিল, আমি তো কিছু। জি স্যার, আমি তো আপনার পাশেই বসেছি। এই কিসের স্যার ফালতু? না, আমি আমি এখানে কবিতা পড়ছি, কবিতা চর্চা করছি। কত বড় স্টুপিড ব্লাডি নিগার। হ্যাঁ, তবে আমার পাশে কেন বসছো? স্যার, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার পাশে বসেছিলাম। আপনি তো প্রতিদিন আমাকে এনভায়রনমেন্টে নিয়ে মানে কি, মানে পাগলের মতো কথা বলে? কোন জায়গায়? আমি তো এই জায়গায় আমি চিনি না। এটা কোন জায়গা? এটা কোথায় আসলাম আমি? হ্যাঁ, এত করে যখন বলছো তখন একটা আস্ত হাতি রোস্ট করে এনে দাও। তাহলে নিজের পক্ষে একটা হাঙর মাছ ফ্রাই করে এনে দাও। আস্তাগফিরুল্লাহ বাবা, আস্তাগফিরুল্লাহ বাবা, আমি কোনো গোস্তাকি করে ফেলেছি? মেয়েটার নাম কি? সে কোথায় থাকে? মেয়েটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এমনি আমরা জান্নাত নামে জানি, আর আমাদের বাসা থেকে 4টা বাসা পরে ওদের বাসা। সে কি করে? ও অ্যাডভোকেট, মানে আইন বিশেষজ্ঞ। আইনজীবী? তারা তো খুব চিকন বুদ্ধির মানুষ। জিনটা কি উকিলদের সাথে পারবে? এতে কি দেশে আর হোলা হয় দেয় না? মামা, আপনি তো জানেন আমি হতে দিনে এই দিক দিয়ে স্টুডেন্ট হরাইতে যাই। হ্যাঁ, এতে আর দেখলেই ডিস্টার্ব করে। এতে সমস্যাটা কি? আনলে একটু এতে জিজ্ঞান তো, এতে আনলোকে এইসব কিনলেই করে।